আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। অনেক দিন পর বাবার বাড়িতে চলে আসছি। তা বাবার বাড়িতে কি করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার ভাইয়ের 2 মেয়ে খেলতেছে, সাথে আমার মেয়েও আছে। আমি সেখানে দাঁড়িয়ে আছি, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজ বাড়িতে দেশি মুরগির ঝোল হবে নতুন আলু দিয়ে। আলুগুলো কেটে নিয়েছি। যে মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে লবণ ও হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবারও কড়াইতে তেল ঢেলে দিলাম। তার মধ্যে ফোড়নে জিরা দিয়ে দিলাম, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে 4-5টি তেজপাতা দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা। সব মশলা মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে দিলাম এর মধ্যে। আপনাদের রান্না শেখাই না আমরা গ্রামে কীভাবে রান্না করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কেউ অন্যভাবে নেবেন না। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব। কাজের মাঝখানে একটি কথা না বললেই নয়। যারা আমার ভিডিওগুলো আমাকে ভালোবেসে দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কষানো হয়ে গেছে, এর মধ্যে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। দেশি মুরগি রান্না করতে একটু দেরি হয়ে যায়।
তো হয়ে গেছে রান্না, একটি পাত্রে ঢেলে নিলাম। এবার আপনাদের পরিবেশন করে দেখালাম। ধন্যবাদ।